আসসালামু আলাইকুম। বৃত্ত থেকে এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা কিছু শিখতে পারবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, বুঝতে পারবে 100% এটা কাজে লাগবেই। প্রথম প্রশ্ন যেটা 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এই প্রশ্নগুলো এটা সংক্ষিপ্ত আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন যখন করবা সংক্ষিপ্ত খাতার উপর কলম রাখবা, শর্ট প্রশ্ন করতে গেলে রাফ খাতা হাতে রাখবা। চিত্র দেওয়া থাকে না, কিন্তু চিত্র এখানে অঙ্কন করতে হয়। 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত, তো আমি যে কোনো বৃত্ত আঁকবো, এগুলো কিন্তু আমার কাটা কম্পাস দিয়ে মাপে আঁকানোর কোনো প্রয়োজন নাই। এই যে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকলাম, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আছে। ব্যাস কি? এই যে এটা হচ্ছে ব্যাস, তার মানে এই যে টোটাল, এই টোটাল এইটুক কত? 30। আমার পুরো কেন্দ্র দিয়ে চাইলে ধরে নিলাম। আচ্ছা, তো টোটাল এইটুক কত? 30। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এটা হচ্ছে টোটাল, এটা টোটাল হচ্ছে 30। ব্যাস, যেহেতু ব্যাস 30, তবে 2 নম্বরে বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে এই যে ব্যাসার্ধ এইটুক অথবা এইটুক, যে কোনো একটা, এইটুক 5 দরকার। ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে, কেন্দ্র কি 9, এই কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে, তার মানে কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা। এখন তার মানে এই যে 9 সেন্টিমিটার দূর, ধরলাম 9 সেন্টিমিটার আন্দাজে, কিন্তু এটা এই যে জ্যা, এটা এবি ব্যাস, সেইটি যদি আমি জ্যা ধরি, তার মানে এইটুকু 9। এখন এইটা সম্পূর্ণ নেব না, কারণ সম্পূর্ণ নিলে জ্যা কোথায় হবে? 9 সেন্টিমিটার দূরে একটা জ্যা থাকবে, জ্যা অবস্থিত বলছে। তার মানে এই যে একটু দূরে অবস্থিত একটা জ্যা, তার মানে 9 সেন্টিমিটার দূরে, তার মানে যে দূরত্বটুকু 9। এই ধরনের যতগুলো এই রকম চিত্র চলে আসবে, তখন কি করব? যে কোনো এক পাশে এটা যোগ করব, অথবা এটা যে কোনো একটা যোগ করব, যে কোনো একটা যোগ করার পরে এখন কি বলছে? অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য, জ্যা কোনটা? এই যে সিডি। তো এইটুক যদি আমি নির্ণয় করি, এইটুককে ডবল করে দিলে কিন্তু এইটুক হবে। আমার চিত্রটা পুরো মানে এই দুইটা অর্ধেক দেখা যাচ্ছে না, কিন্তু লম্ব সবসময় বৃত্তের ভিতরে একটা লম্ব হচ্ছে এই দুই পাশকে অর্ধেক করে, সমদ্বিখণ্ডিত করে, সহজ কথা। তাহলে কি এইটা যদি বের করতে পারি, এটাকে ডবল করে দিলে হয় একদম পুরোটা জ্যা। তো এই বাহু 9, এই বাহু কত? এই বাহুটা কি? এই বাহুটা ব্যাসার্ধ। তো ব্যাস এই জায়গা 30 আছে, তো ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ 15 আছে, তার মানে যে এই বাহু 15, এই বাহু 15, এই পাশের এইটুকু 15, আবার এই যে এই পাশের এই দিক যদি টাইম দিয়ে আমি ধরতাম, এইটাও 15। তো আমার লাগবে কি এটা? তার মানে এই বাহু কত? 15 পালাম। ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ সবাই সমান, একটা বৃত্তের সকল ব্যাসার্ধই কি সমান। এই কনসেপ্টটা মনে রাখবো কিন্তু, যে একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, তো ব্যাস দেওয়া আছে, তার মানে এই ব্যাসার্ধ 15, তাহলে এই যে এই ব্যাসার্ধ 15, কিন্তু এটা কিন্তু ব্যাসার্ধ না, কারণ এটা বৃত্ত পর্যন্ত যায়নি, এটা 9, ওই যে দূরত্ব। তাহলে এইটা 9, এইটা 15, আর একটা তাহলে 12 হবে। এইটা একটা সিরিয়াল, যে একটা 9 একটা 12 হলে আরেকটা বাহু অবশ্যই 15 হয়। তবে এটা বের করবো কিভাবে সেটা দেখতে, 12, তো 12 কে ডবল করলে কত হচ্ছে? 24। তার মানে এই জায়গা সিডির মান 24, অ্যান্সার এটা শর্ট প্রশ্ন। কিন্তু সংক্ষিপ্ত কি লাগবে? সংক্ষিপ্ত এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ও, এই জায়গা যদি আমি ই ধরি, তাহলে ও সি ই ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ও সি ই ত্রিভুজ হতে পাই বা এ অতিভুজ স্কয়ার, এই যা যেহেতু মান বের করবো ভূমি, তাই ভূমি স্কয়ার সমান লম্ব স্কয়ার, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা সি ই স্কয়ার উঠা দিলাম আগে, 25 15 কে স্কয়ার করলে 225 প্লাস 9 নং 81, এটাকে ডাইরেক্ট স্কয়ার উঠানোর কারণে রুট 220 300 300 কত 6 হচ্ছে না, 306 তো হওয়ার কথা না, ও সরি, এই যে প্লাস 81 এই পাশে আসলে কি মাইনাস 81, এটা কত হচ্ছে তাহলে 144 হবে। 144 কে গুণ করলে 12 হবে। এই যে এইভাবে বের করবো। তো 12টা কি? 12 হচ্ছে সিই, অতএব জ্যার দৈর্ঘ্য আছে, জ্যার দৈর্ঘ্য সিডি, সিডি সমান 12 গুণ 2 সমান 24। আশা করি বুঝতে পারছি। 2 নম্বর প্রশ্ন খুব সহজে অ্যান্সার করতে পারবো। এখানে কোনো ব্যাসই নাই, এখানে আছেই ব্যাসার্ধ। তার মানে এই যে 30 কে আমার অর্ধেক করার কোনো প্রয়োজন নাই। যে এই ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আমরা প্রথমে মনে করলাম 1 নাম্বার দিয়ে, প্রথমে কি দেওয়া আছে? ব্যাস লিখবো, ব্যাস সমান 30, অতএব ব্যাসার্ধ, মানে ব্যাস থেকে ব্যাসার্ধ আগে বাইর করব। ব্যাসার্ধ সমান কত? 15, অতএব ব্যাসার্ধ কি? এখানে ব্যাসার্ধ কোনটা? তার মানে 25 সমান 15। ব্যাসার্ধ এই জায়গায় লিখতে পারি ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ 25 সমান 15, এই কথা লিখতে পারি। এইভাবে কিন্তু আমরা সিরিয়ালে করতে পারি। তো 100% আমি শিওর বুঝতে পারছো। তো 2 নম্বর প্রশ্নটা অবশ্যই নোট করে অ্যান্সার দিবা কমেন্ট বক্সে। এবং 2 নম্বর প্রশ্নে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এটাও কিন্তু অবশ্যই করবা।